5 আগস্টের সপ্তাহ দুয়েকের মধ্যেই আমি বলেছিলাম যে আওয়ামী লীগকে রাজনীতিতে দ্রুত ফিরে আসার সুযোগ তৈরি করে দিচ্ছে, শেখ হাসিনাকে রাজনীতিতে দ্রুত প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছে ছাত্র সমন্বয়করা এবং সরকারের বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড। এবং তারই ইঙ্গিত আমরা এর মধ্যে পেতে শুরু করেছি। শেখ হাসিনা জনসম্মুখে আসতে শুরু করেছেন, আওয়ামী লীগের প্রতি মানুষের জনসমর্থন বাড়ছে। এর বেশ কিছু কারণ আছে, আমি সেগুলো পরে বলছি। এবং শেখ হাসিনার তার যে পুনরুত্থান ঘটছে তা নিয়ে এর মধ্যে নানান ধরনের বিশ্লেষণ শুরু হয়ে গেছে। শেখ হাসিনার একের পর এক অডিও বার্তা তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আমরা শুনতে পেয়েছি। যেভাবেই হোক তা ফাঁস করা হোক অথবা ছড়িয়ে দেওয়া হোক, সেগুলোর মধ্যে দলীয় নেতাকর্মীদের প্রতি বিভিন্ন ধরনের নির্দেশনা ছিল, বেশ কিছু উস্কানিও ছিল, এটাও সত্য কথা। আমরা দেখলাম হঠাৎ করে তিনি জনসম্মুখেও আসতে শুরু করলেন। কেমন? গত সপ্তাহে নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি জনসভায় তিনি প্রকাশ্যে ভার্চুয়ালি যোগ দিয়েছেন, সেখানে বেশ কিছু কথা বলেছেন। আগামী 8ই সেপ্টেম্বর লন্ডনে আওয়ামী লীগের আরেকটি জনসভায় তার টেলিকনফারেন্সে যুক্ত হওয়ার কথা। এবং নিউ ইয়র্ক সিটিতে যে জনসভা আওয়ামী লীগের, সেখানে তিনি কি বলেছেন, যে অভিযোগগুলো করেছেন তার মধ্যে হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে এবং তাকে এবং তার বোন শেখ রেহেনাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল, এই বক্তব্যগুলো দিয়েছে। এখন বিরতি ভেঙে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরছে কিনা এমন প্রশ্নের জবাবে বিবিসিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন যে বিরতির কিছু নেই, আওয়ামী লীগ রাজনীতি ছিল এবং এখনো আছে। তিনি বলেছেন যে দেশে দুর্বৃত্ত চলছে, মানুষ কষ্টে আছে, মানুষকে উদ্ধার করার নৈতিক দায়িত্ব আওয়ামী লীগের। কি সুন্দর কথা। বর্তমান সময়ে যাই হোক না কেন, বর্তমানটা দিয়ে আওয়ামী লীগের সময় যা কিছু ঘটেছে সেটি জায়েজ করার কোনো উপায় নেই। 15.5 বছরে মানুষ কি পরিমাণ কষ্টে ছিল, বাক স্বাধীনতা হরণ থেকে শুরু করে ভিন্ন মতাবলম্বীদের উপর স্টিম রোলার চালানো, মানুষের জীবনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি তা নিয়ে যে নাভিশ্বাস ওঠা এবং গুম খুন, এগুলো তো ছিলই, কেউ অস্বীকার করতে পারবো আমরা? আচ্ছা, আবার শেখ হাসিনার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো। সে বিষয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলছেন এটি বাক স্বাধীনতার হরণ। আবারও বলতে হয়, কি সুন্দর কথা, যখন 2015 সালের 7 জানুয়ারি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য নিষিদ্ধ করা হয়েছিল আদালতের নির্দেশে, তখন সেটা বাক স্বাধীনতা হরণের পর্যায়ে পড়েনি নাকি? সেগুলো কিছুই না, সেগুলো আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। যাই হোক, এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই। এখন আওয়ামী লীগ যেটি করছে, শেখ হাসিনা যেটি করছেন, বাংলাদেশ থেকে পালিয়ে যে ভারতে আশ্রয় নিয়ে তারপর তার যে কর্মকাণ্ড, সেটিকে আবার বিএনপি বলছে যে এটি করে কোনো লাভ হবে না, এটা ফাঁপা ওয়াজ। যাই হোক না কেন, আবার রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা ভারতে লিখে দেওয়া পাণ্ডুলিপি তিনি তোতা পাখির মতন আওড়াচ্ছেন। দেশে সংখ্যালঘু নির্যাতন চলছে, দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা, ভারতের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ, সেগুলোই শেখ হাসিনার মুখ থেকে বের করে আনা হচ্ছে। এবং ঠিক এমন কথাই ভারতের একজন বর্ষিয়ান সাংবাদিক, আমি এর আগে আপনাদেরকে জানিয়েছি, দীনেশ কে ভোরা, তিনিও বলেছেন যে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে মোদি তার টার্গেট ফুলফিল করার চেষ্টা করছেন। এর কারণ হিসেবে যেগুলো বলা হচ্ছে তা হচ্ছে ভারত স্পষ্টতই তার একটি অঙ্গরাজ্য হারিয়েছে, বাংলাদেশ তার একটি নতুন অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। বাংলাদেশ থেকে যে মিলিটারি এবং ইকোনমিক সুবিধা ভারত পেত সেটা তো হারিয়ে গেছে, সেটা আর পাচ্ছে না। অতএব ভারত সেই তার হারানো রাজ্য, অঙ্গরাজ্য ফিরে পেতে শেখ হাসিনাকেই ব্যবহার করছেন। যেভাবেই ব্যবহার করা হোক না কেন, বিষয় তো শেখ হাসিনা তার সমর্থন বাড়ানোর চেষ্টা করছেন এবং বাস্তব ক্ষেত্রে আমরা সেটা দেখছি। বর্তমান সরকারের উপরে মানুষ বিরক্ত, সীমাহীনভাবে বিরক্তির পর্যায়ে পৌঁছে গেছে মানুষ। কিন্তু কেন এগুলো?
আমি শেখ হাসিনার রাজনীতি ফেরার বিষয়ে আগে একটু বলে নেই যে ভারতের কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা শশী থারুর একজন পণ্ডিত ব্যক্তি, তিনি কি বলেছিলেন? তিনি 5 আগস্টের পরপরই বলেছিলেন যে শেখ হাসিনার যুগ শেষ হয়ে গেছে, শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন বা তাকে মেনে নেওয়ার মতন বাংলাদেশের মানুষের মানসিকতা তৈরি হবে না, এরকমটাই তিনি বলেছিলেন। পাশাপাশি মাত্র কদিন আগেই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার, যিনি আবার নরেন্দ্র মোদী সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত, তিনি কি বলছেন? তিনি বলেছেন যে শেখ হাসিনার ভাবমূর্তি এবং আওয়ামী লীগের ভাবমূর্তি পুনরুদ্ধার করা অনেকটাই কঠিন হয়ে পড়বে, যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ চলছে। আওয়ামী লীগকে যদি ফিরে আসতে হয় তাহলে মানুষের আস্থা অর্জন করতে হবে, এবং শেখ হাসিনার বয়স যেহেতু এখন 77, যদি 10 বছর কমও হতো তাহলে না বোঝা যেত যে তিনি আবার নতুন উদ্যমে সবকিছু শুরু করবেন, কিন্তু এই শুরু করতে করতে তার যে বয়স আরও 5-7 বছর 10 বছর চলে যাবে। সেই অবস্থায় শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন বা পুনরুত্থান অনেকটাই কঠিন। শশী থারুর নিঃসন্দেহে একজন বিজ্ঞ রাজনীতিবিদ, তার ব্যাপক অভিজ্ঞতা। তিনি যে মন্তব্য করেছেন সেটি হতেই পারে যে শেখ হাসিনার যুগ শেষ, আবার পিনাক রঞ্জন চক্রবর্তী যেটি বলেছেন সেটাও হতে পারে। কিন্তু বাস্তবতা আসলে কি বলছে? আমি আগেই বলেছি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে, বিভিন্ন জরিপে সেটি বেরিয়ে আসছে আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণে। কেন এটি হচ্ছে? প্রথমেই বলছিলাম যে আমি যে কথাটি বলে রেখেছিলাম, আমার কথাগুলো অলরেডি তো রেকর্ডেড, তাই না? আপনারা পিছনে গেলেই দেখতে পারবেন যে মোটামুটি 15-20 আগস্টের পর আমি কি ধরনের মন্তব্য করেছিলাম। আমি যে ধরনের মন্তব্য করি আর না করি সেটি বড় কথা নয়, কথা হচ্ছে শশী থারুর বা পিনাক রঞ্জন চক্রবর্তী যে কথাগুলো বলেছেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে, ফল কি তার বিপরীত হতে চলেছে? কেন? এই বিষয়টি শুরু থেকে বলছিলাম। সারা দেশে যে মব জাস্টিসের সৃষ্টি করা হয়েছিল বা এখনো চলছে, মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে দেওয়ার এক ধরনের চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। সেটা যেই করুক না কেন, সরকারের এক ধরনের সহনশীলতা রয়েছে তার প্রতি, এক ধরনের উদাসীনতা রয়েছে, এবং সরকারের মধ্য থেকেই কোনো কোনো উপদেষ্টা তো নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে অবস্থা, মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে, খাদ্য মূল্যস্ফীতি 14% কাছাকাছি পৌঁছে গেছে। এগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না, ভালো চোখে নেওয়ার কথা নয়। হ্যাঁ, কিছু মানুষ আছে আওয়ামী লীগের বিরুদ্ধে তুমুল কথাবার্তা বলবে, আমরাও হয়তো অনেকে বলি, এগুলো অবাস্তব কিছু নয়। প্রচণ্ড ক্ষোভ বিক্ষোভ এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে, কিন্তু যেই ক্ষোভ বিক্ষোভ 5 আগস্টে ছিল সেটি কি সেই মাত্রায় আছে? আমরা চোখ বন্ধ করে আপ্তবাক্য আওড়াবো আর ধরে নেব যে না, বর্তমান সরকার অনেক বেশি জনপ্রিয়, আওয়ামী লীগ আর ফিরে আসার সম্ভাবনা নেই? এমনটা ভাবলে আমরা বোকার স্বর্গে বাস করছি। হয়তো আগামী কয়েক মাসে রাজনীতি বলে দেবে কোন পথে বাংলাদেশ যাচ্ছে। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।